চিন্তা করে কিন্তু মানুষ, আমি তো তোমাকে বিবেক দিচ্ছি, সেই বিবেক তুমি যেহেতু কাজে লাগাও নাই, কাজে আমার ওই সৃষ্ট নিরীহ কারণের চিন্তা তুমি আরো খাও। আল্লাহ তাআলা আগে একদিকে মানুষের মর্যাদা আসমানে তুলে ধরেছেন, আর একদিকে বলেছেন তুমি যদি নিজের মর্যাদা রক্ষা না করো তাহলে তুমি পাতালে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদাটা দিয়েছেন, আল্লাহ এটা বুঝার জন্য। আমিন। কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ আলাইহি 91 ভাগ মুসলমানের দেশে আমরা যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল সকল বসে আমরা যেন সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ তাআলা। আমিন। আমার বিবেকের আয়নায়, আমার বিবেকের আদালতে যাতে যাদের এই কাজের জন্য উপযুক্ত মনে করবো, আমি মহান আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে সাক্ষী রেখে আমার আমানত তার কাছে রেখে দেব। আমিন। সে যদি আমানত রক্ষা করে, সেও আমার কাছে পুরস্কৃত হবে, আমিও পুরস্কৃত হব, তাকে সুযোগ দেওয়া হবে। আর সে যদি আমার আমানতকে খেয়ানত করে, আমার আল্লাহর দরবারে আমি বেঁচে যাব, যেহেতু আমার জানা মতো বিবেক মতো তাকে আমি দিয়েছি। খেয়ানতকারীর উপরে সমস্ত দায়িত্ব কেবল আছে, এবং খেয়ানতকারী কখনো দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আর যদি আমানত রক্ষা করে, আল্লাহকে ভয় করে, সেই আমানতের হক আদায় করে হকদারের কাছে আমানত পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত থাকে, আল্লাহ তারও মর্যাদা বাড়াবেন এবং তার ছেলে আমারও মর্যাদা বাড়াবেন। মহান আল্লাহর দরবারে আমরা এটা আশা করি। আল্লাহ তাআলা তাকে করতে হবে। আমি এখানে কালাপকে পক্ষে বলতে আসি, আমি শুধু এসেছি এই কথাটা বলতে। আসুন আমরা আল্লাহকে বলি ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহকে হক আদায় করে মৃত্যুবরণ করো না, আল্লাহর কাছে পূর্ণ আদর্শ সম্পন্ন না। আল্লাহ তাআলা সকল বিষয়ে আমাদেরকে আত্মসমর্পণ করেন, বাকি জিন্দেগি মকবুল গোলামি করার তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে বসেছেন, সবার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই মসজিদ প্রতিষ্ঠা পরিচালনা, এই মেম্বর এবং মেম্বারের হক যারা আদায় করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ দুনিয়া আখিরাতে উচ্চকিত করুন। আমরা যারা ইন্তেজা করে চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের সিদ্ধান্তকে আয়াত এবং আদালতকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।